নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মহব্বত হতে হবে আল্লাহর জন্য। সৃষ্টিগতভাবেই মানুষকে আল্লাহ তাআলা যেসব গুণ ও স্বভাব দান করেছেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি গুণ হলো মহব্বত। এটি নিছক একটি গুণই নয়, এটি জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ একটি শক্তি। জীবন ও জগতের বহু বিষয়, চিন্তা ও কর্মের বহু ক্ষেত্র এবং ধ্যান ও ভাবনার অসংখ্য শাখা প্রশাখা এই সহজাত শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ব্যক্তির চেতনে অচেতনে, ইচ্ছায় অনিচ্ছায় এই গুণ ও স্বভাব তার মাঝে বিভিন্ন ধরনের ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে কোনো কোনো পর্যায়ে এটি দুর্দম প্রভাবক শক্তিরূপে প্রকাশ পায়। তখন মানুষ তার সামনে এরকম অসহায় হয়ে পড়ে। ফলে নিজের বিবেক ও বিবেচনা, জ্ঞান ও বুদ্ধি এবং লক্ষ্য ও উদ্দেশ্য বিরোধী কাজের প্রতি উদ্যত হয়ে ওঠে। অভিজ্ঞতা সম্পন্ন যে কারো কাছেই বিষয়টি স্পষ্ট ও বোধগম্য। সম্মানিত দর্শক শ্রোতা, মহব্বত সৃষ্টি হয় কিভাবে? সকল ভালো ও সৌন্দর্যের প্রতি মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, কিছু মুগ্ধতা ও ভালো লাগা থাকে। ফলে যেখানে এবং যার মাঝে সেই ভালো ও সৌন্দর্য থাকে তার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়। সেই আকর্ষণ থেকে ধীরে ধীরে তৈরি হয় মহব্বত ও ভালোবাসা। এমনিভাবে মানুষ যার কাছ থেকে অনুগ্রহ লাভ করে তার প্রতিও অনুভব করে বিশেষ এক ধরনের টান ও আগ্রহ। ফলে অনুগ্রহকারীর প্রতিও মানব হৃদয়ে ভালোবাসার সঞ্চার হয়। এছাড়া কখনো শুধু কাছাকাছি থাকা, নিয়মিত সাক্ষাৎ ও যোগাযোগ করা, কোনো না কোনো মাধ্যমে খোঁজ খবর রাখা এবং প্রয়োজনে অপ্রয়োজনে কথাবার্তা বলা ইত্যাদি কারণেও এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই ঘনিষ্ঠতা কখনো অন্তরঙ্গতা বা মহব্বত ও ভালোবাসার রূপ ধারণ করে। তবে মৌলিকভাবে এটা থাকে এক ধরনের ঘোর কিংবা মোহনির্ভর আকর্ষণ ও মায়া, যা নির্দিষ্ট একটা সময় পরে হালকা হয়ে যায়। কখনো বা বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়ে বিদ্বেষ ও ঘৃণার জন্ম হয়, অথবা নিজের ভুল বুঝতে পারলে অনুতাপ ও অনুশোচনার আবেগ তৈরি হয়। মোট কথা, মানব স্বভাবে থাকা মহব্বত ও ভালোবাসা বিভিন্ন জনের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে প্রকাশ পায়। তা থেকে যথাযথভাবে লাভবান হওয়া মানুষ কম হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কম হয় না। তবে হ্যাঁ, যথা স্থানে, যথা নিয়মে, যথা পন্থায় মহব্বত যেমন সকলের কাম্য, তেমনি তার উপকারিতাও যথেষ্ট বিস্তৃত। সম্মানিত দর্শক শ্রোতা, মহব্বতের মানদণ্ড কি? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমার কাছে কিছু প্রার্থনা করুন। তখন তিনি প্রার্থনা করলেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই এবং চাই ওই ব্যক্তির মহব্বত যে আপনাকে মহব্বত করে, আর ওই কাজের প্রতিও মহব্বত চাই যা আপনার মহব্বতের নিকটবর্তী করে। এমনিভাবে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি দোয়া বর্ণিত হয়েছে। তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাক ওয়া হুব্বা মান ইউনফিউনি হুব্বুহু ইনদিক। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে আপনার মহব্বত দান করুন এবং যার মহব্বত আপনার কাছে আমার জন্য উপকারী হয় তার মহব্বতও দান করুন। দোয়া দুটি কোনো কোনো কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হিসাবেও বর্ণিত হয়েছে। উপরোক্ত দুটি দোয়াতেই খুব গুরুত্বের সাথে আল্লাহর মহব্বত চাওয়া হয়েছে। এরপর চাওয়া হয়েছে এমন ব্যক্তির মহব্বত যে আল্লাহকে ভালোবাসে এবং যার মহব্বত আল্লাহর কাছে বান্দার জন্য উপকারী হয়। এমন কাজের মহব্বত চাওয়া হয়েছে যা বান্দাকে আল্লাহর মহব্বত লাভে অগ্রসর করে। এসব হাদিস থেকে বোঝা যায়, বান্দার মহব্বত হতে হবে মূলত আল্লাহ তাআলার প্রতি। মহব্বতের এই শক্তি দিয়ে বান্দা তার রবের নৈকট্য অর্জন করবে, তার আনুগত্যে নিজেকে অবিচল রাখবে, তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তার নির্দেশ পালনে সংকল্পবদ্ধ হবে, তার অবাধ্যতা থেকে নিজেকে সর্বতোভাবে সংযত রাখবে। এরপর অন্য কারো প্রতি মহব্বত হলে সেটা হবে কেবল আল্লাহ তাআলার মহব্বতকে কেন্দ্র করে
এবং আল্লাহর খুশি ও সন্তুষ্টিকে সামনে রেখে কেবলই মনের ভালো লাগা বা চোখের ভালো লাগার ভিত্তিতে ভালোবাসা, এমনিভাবে দ্বীন ইসলাম ও শরিয়াতের কোনো প্রসঙ্গ ছাড়া অন্য কোনো কারণে ভালোবাসা মুমিনের কাঙ্ক্ষিত ভালোবাসা হতে পারে না। আর দ্বীন বিরোধী কোনো ক্ষেত্রে এবং শরিয়াত নিষিদ্ধ কোনো পন্থায় মহাব্বত ও ভালোবাসা মুমিনের ঈমানি জিন্দেগির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মনে রাখতে হবে, মুমিনের সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া জরুরি। তদুপরি মহাব্বতের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা, যা অবশ্যই আলাদা গুরুত্বের দাবি রাখে। হাদিস শরীফে এসেছে, 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তন্মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ ওই 2 ব্যক্তি যারা একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্য, তার জন্যই একত্রিত হয়, আবার তার জন্যই বিচ্ছিন্ন হয়। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আসুন আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই একে অপরকে মহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।